আমার এই ভিডিওটা দেখলে আপনি কিছু শিখতে পারবেন। যদি আপনি মুসলমান হন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখা উচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওমর ফারুক বাবু। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়ালাম, এই বিষয়টা হলো আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এক গ্লাস পানি খাওয়াতে ৬টি সুন্নত আছে, যা আমরা অনেকেই জানি না এবং অনেকেই না জানার কারণে আদায় করতে পারি না। আজকে আপনাদের মাঝে আমি এই ৬টি সুন্নত তুলে ধরব। প্রথমত, যখন আপনারা এক গ্লাস পানি নেবেন বা অন্য যে কোনো পাত্র থেকেই পানিটা পান করার জন্য নেন না কেন, অবশ্যই আপনারা পানির পাত্রটি ডাইন হাতে ধরবেন। ডাইন হাতে পানির পাত্র ধরা প্রথম সুন্নত। দ্বিতীয় সুন্নত হলো অবশ্যই আপনি পানি দেখে পান করবেন। পানি দেখে পান করা এটা দ্বিতীয় সুন্নত। এটা কি আসলেই পানি বা পানির মধ্যে কি কোনো ময়লা টলা আছে কি না, বা অনেক সময় দেখতে পানি মনে হয় কিন্তু আসলে এটা পানি না, অন্য কোনো লিকুইড হতে পারে। সেজন্য পানি দেখে পান করা সুন্নত। এটা হলো পানি পান করা দ্বিতীয় সুন্নত। এখন ৩ নম্বর সুন্নত, আপনি পানি বসে পান করেন। যে অবস্থাতেই থাকুন, পানি বসে পান করা হলো ৩ নম্বর সুন্নত। এটা ঘরে হোক, বাইরে হোক, খেলার মাঠে হোক, যে জায়গায় হোক, আপনি যতটুকু বসতে পারেন ওইভাবেই বসে পান করা হলো সুন্নত। এটা হলো পানি পানের ৩ নম্বর সুন্নত। এখন ৪ নম্বর সুন্নতটি বলবো। ৪ নম্বর সুন্নত হলো পানি পানের আগে বিসমিল্লাহ বলা। এটা হলো ৪ নম্বর সুন্নত। ৫ নম্বর সুন্নত হলো আপনি যখন পানি পান করবেন তখন অবশ্যই ৩ নিঃশ্বাসে পানি পান করতে হবে কমপক্ষে। যদি আপনি আরও বেশি নিঃশ্বাসে পানি পান করেন তাহলে আপনার আরও বেশি ভালো। এখন আধুনিক বিজ্ঞানও আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একমত প্রকাশ করেছেন। এক নিঃশ্বাসে বা ঢক ঢক করে পানি পান করলে শরীরের সব জায়গায় গিয়ে পৌঁছায় না। ৬ নম্বর সুন্নত, অবশ্যই পানি পান করার পরে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।